বাংলাদেশ গণতন্ত্রহীনতায় আছে। আজকের দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কাছে, বাংলাদেশের কাছে কতটা প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে কতটা প্রাসঙ্গিক থাকবে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা বা বহুদলীয় গণতন্ত্রের জন্য? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে ওনার জন্মদিনে আমরা ফুল দিয়েছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপলক্ষে আমরা ফুল দিয়েছি এবং ওনার জন্য আমরা দোয়া করেছি। আপনি বলেছেন বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ চেষ্টা করেছেন। উনি আপসহীন নেত্রী হয়েছেন। আপনারা জানেন যে সরকার অনেক দ্বিধাদ্বন্দ্ব করেছিল এবং সরকার অনেক প্রতিবন্ধকতা করেছিল, তারপরও উনি নমনীয় হন নাই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কেন এই দেশের মানুষকে উনি ভালোবাসেন। উনি পরিষ্কার ভাষায় বলছেন, এই দেশের মাটি আমার মাটি, এই দেশে আমি জন্ম নিয়েছি। আমি বিদেশে আমার কোনো প্রভু নাই, আমার বন্ধু আছে, তাই এক টুকরা জমিও আমার বিদেশে নাই, যা আছে এখানেই আছে। আমাকে এক কাপড় পরিয়ে আমাকে আমার ভিটা মাটির থেকে অশ্রু সজ্জলে আমি বের হয়ে আসছি। তাই জনগণ এই জিনিসটা ভালো চোখে দেখেন নাই এবং বহুদলীয় গণতন্ত্র যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছেন, তারপরে খালেদা জিয়া দিয়েছেন এবং বিএনপির চেয়ারম্যান উনি প্রতিশ্রুতি দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র এখানে আমি প্রতিষ্ঠা করব, সংবাদপত্রের স্বাধীনতা আমি প্রতিষ্ঠা করব। ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে দেশ চালিয়েছেন ঐক্যবদ্ধ নিয়ে, জনগণকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে, সেইভাবেই উনি দেশ পরিচালনা করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা জাতীয়তাবাদী তাঁতি দল শেষ বিন্দু রক্ত থাকতো আমরা এটা প্রতিষ্ঠা করে ছাড়বই ইনশাআল্লাহ।